Hello friends, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা ইঞ্জিনিয়ারিং ইথিক্স নিয়ে আলোচনা করব and if you didn't subscribe my channel please do subscribe and like this video. So let's get started. ইঞ্জিনিয়ারিং ইথিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাইক্রো ইথিক্স and একটা হচ্ছে ম্যাক্রো ইথিক্স। মাইক্রো ইথিক্স হচ্ছে ব্যক্তি পর্যায়ে যেটা সেটা হচ্ছে মাইক্রো ইথিক্স and ম্যাক্রো ইথিক্স হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ে যেটা সেটা হচ্ছে ম্যাক্রো ইথিক্স। ওকে ফাইন। and মাইক্রো ইথিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইথিক্স এন্ড একটা হচ্ছে প্রফেশনাল ইথিক্স এন্ড ম্যাক্রো দুই প্রকার, একটা হচ্ছে প্রফেশনাল একটা হচ্ছে সোশ্যাল ইথিক্স। এখন মাইক্রো যেটা সেটা হচ্ছে যেটা বলছে পার্সোনাল ডিসিশন অ্যাবাউট ইথিক্যাল সিচুয়েশন ইন লিভস এন্ড ক্যারিয়ার্স, অর্থাৎ লিভস হচ্ছে ইন্ডিভিজুয়াল ইথিক্স এন্ড ক্যারিয়ার হচ্ছে প্রফেশনাল ইথিক্স। এখন ইন্ডিভিজুয়াল ইথিক্সটা কি জিনিস? ইন্ডিভিজুয়াল ইথিক্স হচ্ছে আপনি আপনার ব্যক্তি পর্যায়ে আপনার জীবন চলার পথে আপনি কতটুকু অনেস্ট, কতটুকু আপনি ইথিক্যাল হইতে চলেন, সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ইথিক্স। এন্ড প্রফেশনাল ইথিক্স হচ্ছে আপনার প্রফেশনাল জায়গা। লেটস আমি স্টুডেন্ট, আমার প্রফেশনাল জায়গা হচ্ছে আমার পড়াশোনার স্টুডেন্ট অ্যান্ড তো আমার প্রফেশনাল জায়গা হচ্ছে স্টুডেন্ট আমি। অ্যান্ড একজন গভর্নমেন্ট এমপ্লয়ি তার প্রফেশনাল জায়গা হচ্ছে তার চাকরি, গভর্নমেন্ট যে চাকরি করে। অ্যান্ড হচ্ছে একজন বিজনেসম্যানের প্রফেশনাল জায়গা হচ্ছে তার হচ্ছে বিজনেস, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইথিক্স যদি ব্যক্তি হিসেবে অনেস্ট, ইন্টিগ্রিটি অ্যান্ড ফেয়ারনেস হই, আমি সৎ মানুষ, সত্য কথা বলি, প্রতারণা করি না, মানুষের উপকার করার চেষ্টা করি, তাহলে আমি ইন্ডিভিজুয়াল ইথিক্স আমি ফলো করছি, আমি ইন্ডিভিজুয়াল ইথিক্যাল ওয়েতে আছি। এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ইথিক্সের আন্ডারে। অ্যান্ড প্রফেশনাল ইথিক্স হচ্ছে আমি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, আমি আমার দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, রিসার্চ করা, এগুলো হচ্ছে আমার দায়িত্ব। তা আমি হচ্ছে সঠিক টাইমে ক্লাসে অ্যাটেন্ড করি, আমার ভার্সিটি আমি 4 দিন যাই, ক্লাস টাইম 9টা বাজে আমি প্রেজেন্ট থাকি, সিটিগুলো আমি সঠিক টাইমে দিই, পরীক্ষা অ্যাটেন্ড আমি রাইট টাইমে করি, পড়াশোনা করি। তো আমি আমার প্রফেশনাল ইথিক্সের জায়গায় আমি পারফেক্ট। আমার ইন্ডিভিজুয়াল ইথিক্স আমার চলাফেরা, আমার জীবনযাপন, আর আমি প্রফেশনাল জায়গা হচ্ছে আমার স্টুডেন্ট। অন দ্য আদার হ্যান্ড যদি আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ের কথা চিন্তা করি, সে আমার মতো ব্যক্তি হিসেবে ভালো অনেস্ট চলাফেরা করে, মানুষের উপকার করার চেষ্টা করে, কিন্তু প্রফেশনালের জায়গায় তার যে সরকারি যে প্রতিষ্ঠান সেখানে সে সঠিক টাইমে যায় না। তার অফিস হচ্ছে 10টায়, সে প্রতিদিন যায় 12টার সময়, এবং তার ওখানে লাইন ধরে মানুষ দাঁড়ায় থাকে, সে বসে বসে চা খায় বা কাজগুলো সে স্লো করে। তো এই যে প্রফেশনাল ইথিক্যাল পর্যায়ে কিন্তু সে কিন্তু তার প্রফেশনাল জায়গায় কিন্তু সে ঠিক নেই। তো সুতরাং সে তার প্রফেশনাল ইথিক্সের মধ্যে সে কিন্তু পড়ে না, সে প্রফেশনাল ইথিক্যালি কাজ করে না। তো এক কথায় হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার জীবনযাপনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইথিক্স। এন্ড প্রফেশনাল ইথিক্স হচ্ছে আপনার প্রতিষ্ঠান, মানে আপনার প্রফেশনাল জায়গায় আপনি কতটুকু ইথিক্যাল, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ইথিক্স। ওকে, এটা গেল মাইক্রো ইথিক্স যেটা আমরা বললাম, সেটা হচ্ছে এটা গেলো। এন্ড আমরা যদি ম্যাক্রো ইথিক্স বলি, ম্যাক্রো ইথিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রফেশনাল ইথিক্স এন্ড একটা হচ্ছে সোশ্যাল ইথিক্স। এখন প্রফেশনাল ইথিক্স কোনটা? সেটা হচ্ছে লেটস আমাদের গ্রিন ইউনিভার্সিটি, সেটা একটা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন। তো এখন আমাদের গ্রিন ইউনিভার্সিটি প্রফেশনাল ইথিক্স যদি আমি চিন্তা করি, লেটসে তারা হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটি আমাদের যে ক্রেডিট যেটা 146 ক্রেডিট, সেটা কিন্তু কমপ্লিট করে আমাদের কিন্তু সার্টিফিকেটটা দিবে। অ্যান্ড সেখানে আমাদের প্রতিদিন ক্লাসগুলো কিন্তু হয়, এমন না যে আমাদের ক্লাস একদিন হয় না, এরকম না। এবং আমাদের হচ্ছে কোনো একটা ক্লাস যদি মিস যায়, সেটা অনলাইনে কিন্তু কন্ডাক্ট করে, ঠিক আছে? তো এবং আমাদের প্রফেশনাল জায়গায়, তার মানে ভার্সিটি হচ্ছে তার সব নিয়ম কানুন মেনে চলে, আমাদের সবকিছুই দিতেছে, সব ফ্যাসিলিটি যেটা যেটা আমাদের দরকার, খেলার মাঠ সবকিছু দিতেছে, ঠিক আছে? যদি আমাদের খেলার মাঠে একটু রিস্ট্রিকশন আছে, সবাই খেলতে পারে না, যাই হোক। তো এখন প্রফেশনাল ইথিক্স হলো ভার্সিটি সব নিয়ম কানুন মানে, আমাদের আইডি কার্ড দিছে, সবই দিছে, সব এভরিথিং, ক্লাস সব করে। এন্ড সোশ্যাল ইথিক্স হচ্ছে আমাদের কোনো খেলার কোনো আয়োজন করে কিনা, ভার্সিটি টুর্নামেন্ট কিছু আয়োজন করে কিনা, বা বিভিন্ন আমাদের যদি ক্লাবে যে বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করি সেগুলোতে কোনো অনুদান দেয় কিনা ভার্সিটি, সেটা হচ্ছে তার সোশিয়াল ইথিক্স। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তাকে সোশিয়ালভাবে, সামাজিকভাবে তার কিছু কর্মকাণ্ড হচ্ছে কন্ট্রিবিউট করতে হবে। তো এগুলো যদি সে না করে, তাহলে সে সোশিয়াল ইথিক্স আন্ডারে পড়ে না। এখন লেটস আমি অন্য একটা যদি প্রতিষ্ঠান বলি, লেটস বিকাশ, ব্র্যাক যে একটা প্রতিষ্ঠান, বিকাশ নগর যেগুলো। তো এখন বিকাশ ওদের প্রফেশনাল ইথিক্সের জায়গায় ঠিক আছে, তারা সবকিছু করে। এখন সোশ্যাল ইথিক্স কি তাদের? সোশ্যাল ইথিক্স হচ্ছে তারা বিভিন্ন জায়গায় দেখবেন অর্গানাইজেশন বাই বিকাশ থাকে স্পন্সর, তো ওইখানে তারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, ঠিক আছে? তো ওই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তাদের কি লাভ, বা তারা এখানে স্পন্সর করে কি লাভ? বিকাশে দেখেন এখনো বিভিন্ন জায়গায় বিকাশ স্পন্সর করে। এখন আপনার কি মনে হয় যে বিকাশ তাদের প্রচারণা করতেছে যে সবাই বিকাশ খোলেন? বাংলাদেশের মানুষ থাকে যদি 16 কোটি, বিকাশও আছে তার থেকে বেশি একরকম, যদিও সম্ভব না। মানে আমার নিজেরই 7-8টা বিকাশ, তাহলে আপনি কোথায় যাবেন?
এখন বিষয় হচ্ছে তাদের বিকাশ করার আর দরকার নাই, এখন তাদের সোশিয়াল ইথিক্স তাদের প্রফেশনাল জায়গায় সেটা তারা করতে হবে। কারণ কি? কারণ হলো এইখানে সোশ্যাল ইথিক্স এটা গভর্নমেন্ট রুলস। এখন আমরা যদি গভর্নমেন্টের একটা ট্যাক্সের যে বিষয়টা, বিকাশেরও কিন্তু ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। তো বিকাশ যদি লেটসে 1 কোটি টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা রুলস আছে, সেটা হলো আপনার যদি বিভিন্ন সোশিয়াল মানে পর্যায়ে সামাজিক কোনো কর্মকাণ্ডে যদি আপনি উদ্যোক্তা হিসেবে আপনি সেখানে স্পন্সর করেন, আপনি যদি সেখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনি সেখান থেকে আপনাকে গভর্নমেন্ট হচ্ছে 20 লক্ষ টাকা ট্যাক্স মওকুফ করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আর কি এই জন্য হচ্ছে তারা হচ্ছে সোশ্যাল ইথিক্স বা সোশ্যাল পর্যায়ে বিভিন্ন জায়গায় স্পন্সর করে, তাদের এগুলা দেখায়। তো সেই ক্ষেত্রেও দুর্নীতি আছে, সেটা আমরা অন্য হিসাব, সেদিকে আমরা না যাই। তো ইউএস এর একটা বিষয় ছিল, সেখানে আমাদের আমাদের স্যার বলছিলেন, আমাদের এক্সাম্পলটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ওইখানে আহ, ইয়ে বিক্রি করার জন্য বলছিল যে যারা হচ্ছে আর্ট পেপার কিনবে তাদের হচ্ছে মকুব করে দেবে। তো তারা দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে সে নিজে একটা কোনো রকম আর্ট বানায়, সে নিজে ওটা কোটি কোটি টাকা দিয়ে কিনতো, ঠিক আছে, যাতে গভর্নমেন্টের ট্যাক্স পাঠিয়ে দিতে পারে। এটা তারা স্ক্যাম করতো। তো এই হচ্ছে আর কি সোশিয়াল ইথিক্স, মানে হচ্ছে আপনার আপনি সামাজিক কর্মকাণ্ডে আপনি হচ্ছে অনুদান দিবেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে হচ্ছে ইয়ে দেবে। এখন আপনি সামাজিক কর্মকাণ্ডে কেন বা দিবেন, সেজন্য গভর্নমেন্ট হচ্ছে এটা একটা অফার দিছে একরকম। তো এই হচ্ছে সোশিয়াল ইথিক্স অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অর্থাৎ এক কথায় যদি আমি আর একটু ইজি করে বলি, আপনি প্রতিষ্ঠানে যত কর্মকাণ্ড আছে, আপনি কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি ঠিকঠাক মতো দিতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে, তার মানে আপনি প্রফেশনাল ইথিক্সের জায়গায় আপনি রাইট। অ্যান্ড সোশ্যাল ইথিক্সের জায়গায় হচ্ছে আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন জায়গায় সামাজিক কর্মকাণ্ডে মানুষ কিছুদিন আগে যে বন্যা হয়েছে, সেখানে যদি আপনি ত্রাণ দিয়ে থাকেন, তাহলে আপনি সোশ্যাল ইথিক্সের মধ্যে আপনি সোশ্যাল ইথিক্যালি কাজ করছেন। এই ছিল টোটাল ইঞ্জিনিয়ারিং ইথিক্সের টোটাল এই বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।